আসসালামাইকুম, আমি ফজল আহমদ চৌধুরী আজকে আপনাদের মাঝে আছি। আজকে আমি আলোচনা করব। আপনারা অনেকেই আমি দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়া শুরু করেছেন এবং এরপরে কিভাবে আপনারা এই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ ক্রস করবেন এই বিষয়গুলো আলোচনা করব। কারণ অনেকে আছে যে এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার একটা আইডিয়া পাচ্ছে না, আবার অনেকের কাছে এটা নিয়ে খুব ক্লিয়ার আইডিয়া আছে, তাও একটু কনফিউশন থেকেই যায়। কারণ দেখা যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে কিভাবে জিনিসগুলোকে ফার্দার প্রসেসটা কন্টিনিউ করতে হয় এটা নিয়ে অনেক টেন্সে থাকে। তো আমি আপনাদেরকে এটা স্টেপ বাই স্টেপ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমার আইডিয়ার পাশাপাশি আপনারা আরও যাচাই বাছাই করবেন, কারণ আমি যে সবসময় রাইট কথা বলবো বা আমারও ভুল হতে পারে, আই এম ম্যান, আমিও মানুষ। সো আমার ভুল হওয়াটা খুব একটা নর্মাল বিষয়, এটা কোনো বড় ইস্যু না। তো আজকে আমি শুরু করছি। প্রথমে আপনারা যখন অফার লেটার পেয়েছেন আপনাদেরকে আমি বলবো সাথে সাথে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা করে ফেলেন, কারণ এটার জন্য 7 থেকে 8-10 দিন একটা সময় চলে যায়। যত দ্রুত পারেন টিউশন ফিটা পেমেন্ট করে ফেলুন, কারণ টিউশন ফি পেমেন্ট করে ফেললে আপনার একটা কাজ অনেক এগিয়ে যাবেন অন্যদের থেকে, এবং কি আপনি যখন ইউনিভার্সিটিতে টিউশন ফি কনফার্মেশনটাও পেয়ে যাবেন, এবং কি আপনি যদি ইউনিভার্সিটিকে মেল করে আপনার অ্যাকোমোডেশনটাও ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার মোটামুটি রোমানিয়া থেকে যত রকমের ডকুমেন্টস প্রয়োজন সবগুলো ডকুমেন্টস রেডি হয়ে যাবে। তো এখানে আপনার লাগবে হচ্ছে যে ইন্ডিয়ান ভিসা। আমরা জানি যে অনেককে আমি অনেক আগে থেকেই অ্যাওয়ারনেস করছিলাম যে আপনারা ইন্ডিয়ান ভিসা করে ফেলুন, ইন্ডিয়ান ভিসা করে ফেলুন। আমি জানি যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট অলরেডি করে ফেলেছে, কিছু কিছু স্টুডেন্ট সময় বা তার সুযোগ সুবিধা সব কিছু মিলিয়ে হয়নি। আমি তাদেরকে বলবো যে আপনারা খুব দ্রুত করে ফেলার ট্রাই করুন। অ্যান্ড যদি ডাবল এন্ট্রি ভিসা করতে পারেন, আমি একটু ডাবল এন্ট্রি ভিসা কীভাবে করতে হয় এটা নিয়েও ভিডিও দিয়েছি। যদি ডাবল এন্ট্রি করতে পারেন তো 7 থেকে 10 দিনের ভিতরে ডাবল এন্ট্রি ভিসাও পেয়ে যাবেন। তবে ডাবল এন্ট্রি ভিসার জন্য দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ইউনিভার্সিটির অফার লেটার। তো আপনি তো মাত্র অফার লেটার পেয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না। সো এই ক্ষেত্রে একটু কনফিউশন বা ঝামেলাও পড়তে পারেন। আর কোনো রকম ফেক ডকুমেন্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা করতে যাবেন না। যদিও বেসিক কিছু ডকুমেন্টস থেকে যায় যেগুলোর ভিতরে হয়তো বা মাঝে মাঝে আমরা ইউজ করতে হয়, কিন্তু আপনারা কখনো কোনো ফেক ডকুমেন্ট ইউজ করতে যাবেন না। এই ফেক ডকুমেন্ট ইউজ করতে গেলে আপনার ভিসা রিজেকশন খেয়ে যাবেন। সো সলিড ডকুমেন্ট দিয়ে ভিসা করার ট্রাই করবেন। আপনার এলাকায় যে খুব সবগুলো আইবেকে এখন মোটামুটি ভিসা দিচ্ছে কম বেশ। তো ইন্ডিয়ান ভিসা করে ফেললে আপনি ইন্স্যুরেন্স বাই করতে হবে। ইন্স্যুরেন্স ওদের রোমানিয়ার ওয়েবসাইটে ওরা রিকোয়ার্স কতগুলো নাম দিয়ে দিয়েছে ইন্স্যুরেন্সের। তো আপনার ওই লিস্ট অনুযায়ী একটা থেকে করবেন। তবে বাংলাদেশি স্টুডেন্টরা গতবারের হিসেবে আমরা দেখেছি যে প্রাইম ইন্স্যুরেন্সটাকে দিয়েছিলাম আমরা, এবং কি তাদের সবারই মোটামুটি ভিসা হয়েছে। আর আরও একটা বিষয় হচ্ছে যে আপনারা বাইরে থেকে টিউশন ফি দেওয়ার ট্রাই করবেন না। বাইরে বলতে কি আমাদের দেশের বাইরের কথা বলছি, আপনার বাবা চাচা খালু আত্মীয় স্বজন অনেকেই বাইরে থাকে। আমরা অনেক স্টুডেন্ট আছে যে বাংলাদেশে ডলার সংকটের প্রবলেমের কারণে আমরা বাইরে থেকে টিউশন ফি পাঠাতে চাই, কিন্তু আসলে রোমানিয়ান এম্বাসি এটা নিয়ে মাঝে মাঝে ইস্যু করে বসে থাকে। লাস্ট ইয়ার কিছু স্টুডেন্টকে আমি শুনেছিলাম, যদিও আমি তাদের সাথে কোনো কথা হয়নি, যে তারা বাইরে থেকে টিউশন ফি পাঠানোর কারণে তাদের কাছে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হচ্ছে বা হয়েছে। তো আপনারা আমি সাজেস্ট করবো যে না করার জন্য, যদিও আদার কান্ট্রি ফিনল্যান্ড বা অন্যান্য কান্ট্রিতে এটা নিয়ে কখনো কোনো ইস্যুই করে না। সো আপনারা রোমানিয়ার ব্যাপারে বাংলাদেশ থেকে যে কোনো ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করে তারপরে টিউশন ফিটা ক্লিয়ার করবেন। বাংলাদেশে এখন অনেক ব্যাংকে আছে, সিটি ব্যাংকের কথা শুনেছিলাম, পূবালী ব্যাংকের কথা শুনেছি, প্রাইম ব্যাংকের কথা শুনেছি। আপনি একটু কথা বলে দেখবেন, বিভিন্ন ব্যাংকে ঢাকার বিভিন্ন ব্রাঞ্চ আছে, ওইসব ব্রাঞ্চগুলো থেকে আমি জানি যে টিউশন ফি পেমেন্ট করে। তারপর হচ্ছে কি আপনি সবগুলো ডকুমেন্ট রেডি করে ফেলা তো হয়েই গেল মোটামুটি। আপনার এডুকেশনাল ডকুমেন্ট, আপনার একটা অ্যাফিডেভিট মেক করবেন, তারপর হচ্ছে গিয়ে আপনাকে এই অ্যাকোমোডেশন থেকে শুরু করে সবগুলোর একটা লিস্ট আছে এমবাসি ওয়েবসাইটে দেওয়া, বা না থাকলে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরাও আপনাকে ওই লিস্টটা দিয়ে হেল্প করতে পারি। করে আপনার রেডি করে আপনাকে এম্বাসিতে ডেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। ডেটের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য একটা ভিডিও আমি আপলোড করে দিব, কীভাবে যখনই অ্যাভেলেবেল হবে তখন আমি স্টেপ বাই স্টেপ একটা ভিডিও দিয়ে দিব যে আপনাদের সুবিধার জন্য যে আপনারা কীভাবে ডেট নেবেন। নেওয়ার 4 থেকে 10 দিনের মধ্যেই ওরা মোস্ট অফ দ্য কেসে আমি দেখেছি যে ডেট দিয়ে দেন, দেন আপনারা এমবাসি ফেস করতে চলে যাবেন। তবে একটা জিনিস হচ্ছে গিয়ে আপনি এমবাসি ফেস করতে যাওয়ার সময় যত রকমের ডকুমেন্ট দেওয়া যায় দিবেন, কিন্তু কোনো অপ্রয়োজনীয় ডকুমেন্ট দিবেন না। কোনো অপ্রয়োজনীয় ডকুমেন্ট কি, ওরা আপনার কাছে যদি একটি না চায় ওই সব ডকুমেন্টগুলো দিবেন না। না চায় বলতে কি, অনেকে আছে যে ট্যাক্সের সার্টিফিকেট দেয়, অনেকে আছে যে বিভিন্ন রকম মানে হাবিজাবি ডকুমেন্ট যেগুলোর কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিয়ে দেয়। আপনার এখানে লাগবে হচ্ছে আপনার অফার লেটার, আপনার অ্যাকোমোডেশন, পেমেন্ট কনফার্মেশন, ইন্স্যুরেন্স, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার যে স্পন্সর ওনার জব অথবা ওনার ট্রেড লাইসেন্স, তারপরে হচ্ছে গিয়ে আর আপনার ইন্ডিয়ান ভিসা, পাসপোর্ট, আপনার এডুকেশনাল এভরি ডকুমেন্ট, এরকম আরও কিছু আছে। এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি ফাইলটা সাজালেই হবে। খুব সিম্পল ফাইলটা রাখবেন, তাহলে আপনাকে আপনার ফাইলটা প্রসেস করতে ওদের জন্য ইজি হবে, আপনার জন্য কোশ্চেনও কমে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, রোমানিয়ান এমবাসি আপনাকে যত কম কোশ্চেন করবে ততই আপনার জন্য ভালো, ততই আপনার ভিসার চান্স বেড়ে যাবে। আদারওয়াইজ আপনার ভিসার চান্স কমে যাবে, কারণ আপনি যদি একটা আনসার রং দেন বা ভুলভাবে রিপ্রেজেন্ট করে ফেলেন তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা খতরা হয়ে দাঁড়াবে।
ঠিক আছে? তো সো বি কেয়ারফুল থাকবেন, খুব ঠান্ডা মাথা আনসার করবেন এমবেসিতে গিয়ে। আর এমবেসিতে কী কী কোশ্চেন করে এটা বেসিক ভিডিও করার ট্রাই করবো, যে আপনারা কী কী কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করতে পারেন। হয়তো বা আমি পুরোপুরি সবগুলো নিয়ে করা পসিবল না, কারণ ওরা অনেক সময় উপস্থিত অনেকগুলো আপনার সিচুয়েশনের উপরে, আপনার কোশ্চেন আগের কোশ্চেনের উপরে বেস করেও কোশ্চেন আনসার দিয়ে থাকে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তারপর কি হচ্ছে, কোনোভাবে মেডিকেল ভিসা নিয়ে এমবিসি ফেস করতে যাবেন না। লাস্ট ইয়ার মেডিকেল ভিসা নিয়ে এমবিসি ফেস করতে গিয়ে অনেকে রিজেকশন খেয়েছে। ইন্ডিয়ান মেডিকেল ভিসা যেটা কথা বলছি আর কি, আপনারা অবশ্যই ট্রাই করবেন ডাবল এন্ট্রি বা ট্যুরিস্ট ভিসা। গতবার ট্যুরিস্ট ভিসা নিয়ে ঝামেলা করে না, তো ওই হিসেবে আমি আশা করবো ট্যুরিস্ট ভিসা নিয়ে এবারও আপনারা এমবিসি ফেস করতে পারবেন। তো আশা করছি আপনারা আপনাদের ফাইলটা রেডি করে তারপর আপনারা ব্যাংক স্টেটমেন্ট সব কিছু নিয়েই আপনারা খুব সুন্দরভাবে গিয়ে এমবিসি ফেস করবেন, এবং ভিসা নিয়ে আমাদেরকেও ধন্যবাদ জানাবেন, আমরা আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাবো। এই খুশির জন্য সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।